কথার দেশে আমি থাকছি মিলেমিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব? সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না? তবু সুযোগ দেয় তারি ঘরে ডুব। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলকে গুড মর্নিং জানিয়ে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালে সব কিছু কাজ শেষ করে, জানো তো ঘরের বউ সব কাজ তো নিত্য কাজ করতেই হয়, আর সেগুলো শেষ করার পর এই যে চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে। আজকে একটু ব্রেকফাস্টটা অন্য রকমের বানালাম, ডিজাইনটা একটু অন্যরকম করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তারপর দেখো তার সঙ্গে দিয়েছিলাম দই আর দিয়েছিলাম সস। হ্যাঁ, দইয়ের সঙ্গে একটু কিন্তু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা কুচি দিয়ে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে সাজিয়েও দিয়েছিলাম। তারপর নিজেও প্রথমে খেয়ে নিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাইয়ের জন্য নয়, নিজেও বানিয়ে খেয়েছিলাম কিন্তু টেস্ট বোঝার জন্য। খারাপ হলে তোমাদের দাদাভাই আবার খায় না, তার জন্য ভাবলাম নিজে আগে খেয়ে দেখি কেমন হয়েছে। তারপর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য সাজিয়ে দিলাম। কেমন হয়েছে সাজানোটা? আমার তো খুব ভালো লেগেছিলো, তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ হয়েছে। জানি না তোমাদের কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানিও। তারপর দিতে গিয়ে এই যে তোমাদের দাদাভাইয়ের আর্জি হলো আমি যেন ওকে খাইয়ে দিই। তারপর দেখো একটুখানি খাইয়েও দিচ্ছিলাম। দেওয়ার পর জিজ্ঞাসাও করেছিলাম কেমন হয়েছে, কিন্তু ও বলতে যায়নি। পরে কিন্তু বলেছিল হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো মনটা একটু ভালোও লাগলো, কারণ এত কষ্ট করে বানানোর পর যদি ভালো না হয় মনটাকে একটু খারাপ লাগে না? খুব খারাপও লাগে। তো সব কিছু কাজ শেষ করে আবারও রেডি হয়ে চলে গেছিলাম মেলা দেখতে। কিসের মেলা বলো তো? হ্যাঁ, কালী পুজো। দেখতে পাচ্ছ কালী মায়ের যা গয়না সবই সোনা। কিন্তু আমাদের এখানে একটা পুজো হয় যেখানে সবাই মান্যত করে কালী মাকে সোনা চড়ানোর জন্য, আর সোনার সব কিছু দেয়ও কিন্তু যা যা বলে, আর মান্যত পূরণ হয় সবার। তারপর দেখো চলে এসেছিলাম মেলার ভিতরে। বিশাল বড় মেলা বসেছিল কিন্তু। আর আমার সঙ্গে গেছিল তোমাদের দাদাভাই আর আমার ভাসুর যা, মানে দিদি ভাই আর জায়ের ছেলে আরিসান অবশ্যই ছিল আমার সঙ্গে, কিন্তু সেটা আর তোমাদের দেখালাম না। এই যে দেখো এখন অভির বায়না বসাতে হবে ওকে খেলনা। এই যে দেখতে পাচ্ছ আছাড় খাচ্ছে, কিন্তু তাও লাফাচ্ছে। জানি না এতে কি মজা পায়, আমি তো কোনোদিন বসিনি, চড়িও নি, তো বলতে পারবো না। অনেক লাফালাফির পর এখান থেকে নেমে এসে গেছিলাম আর একটা জায়গায়। সেখানে গিয়ে সব থেকে মজার বিষয় কি বলো তো, পুতুলের নাচটা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপর ভাবলাম ভেতরে গিয়ে দেখলে হয় না, কি এমন আশ্চর্যকর ব্যাপার আছে। বারবার বলছিল এর ভেতরে নাকি খুব আশ্চর্যকর ব্যাপার আছে। তো গিয়ে দেখি মোবাইল আগে জমা নিয়ে নিচ্ছে। এরে বাবা, মোবাইল তো ভিডিও করতে দিবেই না। তো তারপর দেখেই এলাম। হ্যাঁ, সত্যি আশ্চর্যকর ব্যাপার ছিল। কি বলো তো, একটা গরুর দুটো মাথা ছিল। আমরা তো ভয় পেয়ে গেছিলাম রীতিমতো। তারপর দেখি একটা মানুষের চারটা হাত। হ্যাঁ, এটা কেমন করে হয়? তো সেইগুলো দেখতে দেখতে চলে এসেছিলাম। এসেই দেখো আবারও একটু খাওয়া দাওয়া করলাম। আর তারপর তোমাদের দাদাভাই আর অভি ফুচকা টেস্টের পালা চলেছিল। তোমাদের দাদাভাই ফুচকা টেস্ট করতে করতে হয়রান হয়ে গেছিলো, সব থেকে ভালো কোথায় ফুচকা পাওয়া যায়। তো আমাদের বলছিল তুমি দাঁড়াও, সব থেকে ভালো ফুচকার টেস্ট যেখানে সেখানে তোমাকে খাওয়াবো। তো এই করতে করতে অনেকটা টাইম পেরিয়ে গেছিলো। তারপর দেখো আবারও চলে এসেছিলাম। এগুলো দেখতে কি সুন্দর লাগছে না? এখানে হচ্ছে অনুষ্ঠান, সিঙ্গার এসেছিল একজন, আর শ্রেয়া ঘোষাল। তো ভাবলাম একটুক্ষণ শুনলে কেমন হয়। খুব কিন্তু মিষ্টি গলা আর সুন্দর দেখতে, আমার তো খুব ভালোই লেগেছে। তোমাদের দাদাভাই তো শুনে আসতেই চাইছিল না, অনেকটা রাত হয়ে গেছিলো কিন্তু। তারপর দেখো আমাদের আবারও যাওয়ার ছিল আর একটা জায়গায় যেখানে অনুষ্ঠান হচ্ছিল। কি বলো তো? হ্যাঁ, মহাপ্রভু অনুষ্ঠান। তো সেখানে যাওয়ার ছিল, তার জন্য ঝটপট করে পালিয়েও এসেছিলাম। এসে এই যে চলে এসেছিলাম মহাপ্রভুর যেখানে অনুষ্ঠান হচ্ছে।
তো এসেই এই যে প্রথমে এসে প্রণাম করেছিলাম, তারপর ঈশান আর ওর পাপা সবাই গিয়ে প্রণাম আরও করে দু একটা ফটো তুলেছিলাম। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই সর্বক্ষণ ঈশানকে নিয়েই ঘুরছিল, আমার তো কোনো টেনশনই ছিল না। মেলাটা দেখো এত বড় আর এত সুন্দর প্যান্ডেল করেছিল, সত্যি সত্যি খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লেগেছে, দারুণ করেছিল। এত বড় প্যান্ডেল আমি আগে কখনো এই ছোটোখাটো মেলায় দেখিনি। তারপর দু একটা ফটো তুলে চলে গেছিলাম মেলার ভিতরে। আর অনুষ্ঠানের ভেতরে গিয়ে এত সুন্দর আয়োজন ছিল, দেখে তো মন ভরে গেছিলো। আর তোমাদের দাদাভাই দেখো চুপ করে দাঁড়িয়ে দেখছিল, আর তোমাদের দাদাভাই বারবার বলছিল যে তোমার যা যা করা করে না, আর যা যা নিবে নিয়ে নাও, আমরা এখানে দাঁড়িয়েছি। তার জন্য তোমাদের দাদাভাইকে দেখে দু একটা এইসব করতে করতে দেখো ঈশান ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা দুজন কিছু ছবি তুলছিলাম, তুলে যে তোমাদের দাদাভাই বললো যাও তোমার দুটো একটা ছবি তুলে দিই। তো তোমাদের দাদাভাই নিজে থেকে আমার ছবি তুলে দিল, আমি তো শুনে দেখে খুব খুশি হয়েছি। তো তারপর দেখো এগুলো করার পর অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম মেলায়, আর অনেক কিছু নিয়েও ছিলাম। সেগুলো কি নিয়েছিলাম, কি করেছিলাম না করেছিলাম সবই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এখন দেখো তোমাদের দাদাভাই বলছিল যে এটার উপর বসবো কিনা জিজ্ঞাসা করছিল। তো আমি সত্যি কথা বলতে নাগরদোলায় বসতে খুব ভয় পাই, আর এত পরিমাণে এই যে ঘুরে সেটাতে আমার মাথাও ঘোরায়, তো তার জন্য আমি কোনোদিনও বসি না। তারপর দেখো এই যে চলে এসেছিলাম 4 জন মিলে সবাই খাওয়া দাওয়া করতে, বাইরে থেকে আমরা প্যাকেজ কিনেছিলাম। তো এই যে আমাদের ছিল মাংস আর ভাত আর লেবু আর পেঁয়াজ, বাস এইটুকুই, আর স্যালাড ছিল, সেটাই দেখো দিদিভাই বেড়ে দিচ্ছিল। আমরা এখন 5 জন খাওয়া দাওয়া করে রেস্টে যাব, ঘুমোতে যাব। তো ততক্ষণে তোমাদেরকে সবাইকে জানিয়ে দিই গুড নাইট ফ্রেন্ডস। ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে লাইক করো, আমাদের পাশে থেকো। সবাইকে টাটা।